যারা আমার নবীকে তাদের কথা, কাজে, আচরণে, ব্যবহারে, চলাফেরা যেই কোনোভাবে যারা আল্লাহর নবীকে কষ্ট দিবে, সেই কষ্ট স্বয়ং আল্লাহকে দেওয়া হবে। আর আমার আল্লাহ বলতেছেন, যারা আমার হাবিবকে কষ্ট দিল, আমাকে কষ্ট দিল, লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি দুনিয়াতে এবং আখিরাতে লানত, বলি নাউযুবিল্লাহ। তাহলে তাদের পরকালের অবস্থান তারাই ঠিক করতেছে, কোথায় হবে তারাই ঠিক করতেছে। দেখেন সাহাবায়ে কেরামের কেমন আদব ছিল, কেমন প্রেম ছিল, আমার নবীর প্রতি কেমন তাজিম ছিল, কেমন মহব্বত ছিল। দুরূদ শরীফ নিয়ে একটা হাদিস শুনেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই হাদিসখানে এসেছে জামিউত তিরমিজির 2477 নম্বর হাদিস। আমার নবীর একজন সাহাবী, ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাব। উনি আল্লাহর নবীর দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইকা ফাকুম আজআলু লাকা মিনাস সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব বেশি বেশি শুধু আপনার প্রতি দুরূদ পড়তে ভালো লাগে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু ভালোই লাগে, আমি আপনার প্রতি দুরূদ পড়তাম, যত পড়ি ততই ভালো লাগে। তো সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কতটুকু পড়লে আমার জন্য যথেষ্ট হবে, কতক্ষণ পড়তাম দুরূদ শরীফ? তো আমার নবী বললেন, ফাকালা মা শিতা, তুমি যতক্ষণ পারো ততক্ষণ পড়তে থাকো। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলতুর রুকুআ, একটা দিন হচ্ছে 24 ঘন্টা, কয় ঘন্টা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম একটা দিনের 4 ভাগের 1 ভাগ সময়, অর্থাৎ 24 ঘন্টার 6 ঘন্টা সময় আমি আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে কাটিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দিনকে 4 ভাগ করলাম, তার 1 ভাগ আমি কাটিয়ে দিব আপনার প্রতি দুরূদ পড়ে। ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি যথেষ্ট হবে? তো আমার নবী বললেন, তুমি যা পারো তাই পারো, তবে তার চেয়ে যদি বেশি পড়তে পারো খায়রুল লাকা, এটা তোমার জন্য কল্যাণকর হবে। বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার নবীকে বলেন, কুলতু নিসফা, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম 24 ঘন্টার ভিতরে অর্ধেক 12 ঘন্টা আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে কাটিয়ে দিই। সাহাবায়ে কেরামের আদব দেখেন, দুরূদের ব্যাপারে সাহাবায়ে কেরামের তাজিম দেখেন। ইয়া রাসূলুল্লাহ, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি আমি সারা দিনের 24 ঘন্টার 12টা ঘন্টা অর্ধেক সময় আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে কাটিয়ে দেই, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? নবীজি করে বলেন, তুমি যা পারো তাই পড়ো, তবে তার চেয়ে বেশি পড়তে পারলে এটা তোমার জন্য আরো কল্যাণকর হবে। ওই সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ফাসসুলুসাইনি, ইয়া নবী আল্লাহ, একটা দিনের 4 ভাগের 3 ভাগ সময়, 24 ঘন্টার 18 ঘন্টা সময়, ও নবী, আমি আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে কাটিয়ে দিব, এটা কি আমার জন্য যথেষ্ট হবে? আমার নবী বলেন, ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। ও আমার প্রিয় সাহাবী, শুনো, তুমি যা পারো তাই পড়ো, তার চেয়ে বেশি পড়তে পারলে এটা তোমার জন্য কল্যাণকর হবে। এরপর ওই সাহাবী বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার চিন্তা করলাম আমার সারা দিনের যখনই আমি সময় পাবো নিজের জন্য সামান্য একটু সময় রাখবো, বাকি সময়টা দিন রাত একাকার করে আমি আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবীর কথা শুনে আমার নবী বললেন, তুমি আমার দুরূদের প্রতি এত মহব্বত দেখিয়েছো, আমার দুরূদের প্রতি আমি নবীর প্রতি এত মহব্বত দেখিয়েছো, তো আমি তোমাকে পুরস্কার দিব। যারা বেশি বেশি করে দুরূদ পড়বে তাদের জন্য 2টা পুরস্কার। নবীজি বলেন, ইদা তুকফাই হাম্মাকা, যদি তুমি আমার প্রতি যে কথা বলেছো বেশি বেশি দুরূদ পড়তে পারো, তোমার থেকে আল্লাহ তাআলা টেনশন, পেরেশানি, হয়রানি এটা তুলে নিবে। সুবহানাল্লাহ। তুমি কোনোদিন চিন্তিত হবে না, পেরেশানি, হয়রানি এগুলো থাকবে না। নবীজি বলেন, আমি নবীর প্রতি বেশি দুরূদ পড়ার কারণে তোমাদের মাঝে কখনো চিন্তা, পেরেশানি এটা আসবে না। আবার আমার নবী বলেন, ওয়ায়ুগফারু লাকা যামবুকা, তোমার টেনশন চলে যাবে আমার প্রতি বেশি দুরূদ পড়ার কারণে, তার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তাজিম দেখেন, দুরূদ পড়ে পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিন রাত একাকার করে আমার সারাটা দিন আপনার জন্য, সারাটা রাত কাটিয়ে দিব, যত